কমাই দিলে হবে না? না, এটাই লাগবে। এটাই লাগবে, ঠিক আছে চল। চল। চরিত্রহীন স্বামীকে হাতে নাতে ধরার জন্য পতিতা সেজে রেল স্টেশনে স্ত্রী, অতঃপর স্বামীর যা হলো বিস্তারিত জানতে দেখতে থাকুন। দাঁড়া। তো দেখতে তো ভালোই আছিস, বাড়িতে বউ বাচ্চা নাই? বউ আছে তো অসুস্থ, বোরিং হয়ে গেছে, ভালো লাগে না তাই। তো কতদিন ধরে এই লাইনে? আমি তো প্রতিদিনই আসি, আমার একটা পেশা হয়ে গেছে। একদিন মানে একটা নতুন কিছু না পাইলে আমার মাথা ঠিক থাকে না, আমার মাথাটা নষ্ট হয়ে যায়। কেন, ঘরের বউ কি ভালো লাগে না? না, বয়স হয়ে গেছে তো। আমরা আলাপ করতেছি ভাই, এমনি কথা বলতেছি। দুইজন মিলে এনে কি করছ? কেন কথা ভাই, বলতেছি। এখানে কি দাঁড়ান যাবো না? না, এখানে দাঁড়ানো যাবে, যাবে। যান Public আপনি। place। আপনি Public আপনার place কাজ যাবে। করেন, আমরা আমাদের সমস্যা কাজ নেই তো, করব। পাবলিক প্লেস তো, আমরা তো এখানে খারাপ কিছু করি না, আমরা শুধু কথা বলতেছি। কথা এমনি বলে নাকি কেউ লাইগা লাইগা কথা কইতেছিস? না রে ভাই, এখানে তো শুধু তেমন কিছু না, আপনি আপনার কাজে যান। আপনি আপনার কাজে যান। যান। ফুটেন মিয়া, যান এখান থেকে। তারপরে কি করব আমারে কর। যান আপনি যান। আইসে জ্ঞান দিতে। তো বল, দেখতে তো আচ্ছা। ভালোই আছিস। আচ্ছা, তোর তো মুখ দেখতে পাচ্ছিস না, আসলে তোর বয়সটা কেমন রে? লম্বা চড়া দেখে তো অনেক। আছি তো এই লাইনে অনেক দিন ধরেই আছি। তো চল, দেখতে তো ভালো আছিস, দেখি তোর দমটা কিরকম। আচ্ছা তাহলে চল, তোর আমার বাসায় নিমো, ঠিক হ্যাঁ, আছে? বাড়িতে বাসায় তবে হ্যাঁ, ওখানে সারা রাত থাকতে হবে কিন্তু, ঠিক আছে? চল। হ্যাঁ। চল। এই, আপনি আমাকে কোথায় নিয়ে আসছেন? এটা যে ফ্ল্যাট বাসা। হ্যাঁ, এটা ফ্ল্যাট বাসা। এখানে চিন্তার কোনো কারণ নাই, ভয়েরও কোনো কারণ নাই। এখানে কোনো পুলিশ প্রশাসন কেউই আসবে না, কোনো ভয় করার দরকার নেই। তুমি ওখানে বসো। আর শোনো, এটা আমার প্রতিদিনেরই রুটিন। আমি কাউকে ভয় পাই না, শুধু ভয় পাই কাকে জানো? একমাত্র আমার ওয়াইফকে। আর সব থেকে ভালো কথা হচ্ছে, আমার ওয়াইফ 7 দিন হলো বাপের বাড়ি চলে গেছে, আর কোনো টেনশন নাই। তুমি বসো। আচ্ছা, একটা কথা বলবো? জি বলো। আপনার ঘরে বউ থাকতে আপনি বাহিরের মেয়ে নিয়ে আসেন, এতে আপনার বউ আপনাকে কিছু বলে না? এই থামো তুমি, তুমি সব কি বলতেছো? হ্যাঁ, তোমার এত প্রশ্ন করে লাভ কি, বলো আমাকে। শোনো, তোমাকে আমি নিয়ে আসছি এখানে টাকার বিনিময়ে। তুমি টাকা নিবা, আমাকে সময় দিবা, তারপর তুমি চলে যাবা। তারপর কোনো কথা আছে? এত প্রশ্ন কোনো মানে নেই। আর হ্যাঁ, একটা কথা বলি, তোমাকে যদি আমি প্রতিদিন রুটি আর ভাজি খাইতে দেই, তোমার কেমন লাগবে তুমি বলো তো? ভালো লাগবে না। তেমনই একটা পুরুষ যখন একটা স্ত্রীর সঙ্গে অনেক দিন সংসার করে, একই ছাদের নিচে থাকে, তখন তার সব কিছুই ভাল লাগে না, বোঝো না? কেমন যেন একটা বোরিং ফিল হয়। সেজন্য না, তোমাদের মতো ফুলটুসিদেরকে নিয়ে এসে একটু সময় কাটাই, তারপর আবার ফজরবেলা বিদায় করে দিই। হ্যাঁ, তুমি বসো, আমি রুমটা ক্লিয়ার করে তারপর আসতেছি। আজকে তোকে আমি উচিত শিক্ষা দিব। ওই যে জুনিয়র সাকিব আছে না, ওর মতো তোরটাও কেচাং। চলো, একটু বোধহয় বেশি সময় নিয়ে ফেললাম, রুমটা এলোমেলো ছিল তো। চলো। এবার তো মাস্কটা খুলবে। এই বেবি, তুমি রাস্তায়ও মাস্ক পরেছিলে, রুমে এসেও মাস্ক পরে আসো, এবার খোলো তো একটু, আমি তোমাকে দেখি, প্লিজ খোলো না। আমি যদি মাস্ক খুলি আর আপনি যদি আমাকে দেখেন, তাহলে সহ্য করতে পারবেন না। কি বলো তুমি এসব? আমি তোমাকে দেখলে আমি সহ্য করতে পারবো না? এই শোনো, আমি না তোমার মতো শত শত মেয়েকে নিয়ে এই বেডে দিনের পর দিন রাতের পর রাত সময় পার করছি। তুমি আমাকে বলতেছো আমি সহ্য করতে পারবো না? তুমি খোলো, তারপর দেখো আমি সহ্য করতে পারি কিনা। কি হলো, খোলো।
আচ্ছা ঠিক আছে, মুখ দেখতে চান তাহলে আপনি ওই দিক ঘুরেন, কি? ওই দিকে ঘুরেন, আমি খুলতেছি। আচ্ছা ঠিক আছে, হয়েছে? একটু হয়েছে? ওকে। আজকে তোর জন্য আমি বেশ্যা হইছি। আজকে বাপের বাড়ির নাম করে নিস্তলার ভাবির বাসায় ছিলাম এই কয়দিন। আর তোর কি রুটি ভাল লাগে না? না বিরিয়ানি খাবি, গোস্ত খাবি, কুত্তার বাচ্চা। বউকে ভালো লাগে না, বাইরের মেয়ে নিয়ে রং ঢং করবি। আজকে তোকে আমি খাইছি দুনিয়ার শাকের মধ্যে শুধু কাটলাম। প্লিজ শোনো, তুমি আমাকে ক্ষমা করে দাও। শোনো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর এরকম কখনো করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা না, আমি কোনোদিন আর এরকম করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো, তুমি আমাকে ক্ষমা করে দাও এবারের মতো। আমি অনেক ভুল করছি, আমি আর কখনো ভুল করব না। আমি তোমাকে শুয়ে কথা দিচ্ছি, আমি এরকম ভুল আর কোনোদিন করব না। তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্তে। তুই এখন কান ধরে তোবা করবি। আমি ব্যথিত এই পৃথিবীর সমস্ত নারী তোর মা। মানবি? মানতে পারবি? দেখো, তুমি এই কথাগুলো আর বাইরে কাউকে বলেও না। আমি তবা করতেছি, কিন্তু বাইরে যেন কেউ শোনে না। শুনলে আমার মান সম্মান থাকবে না। আরো করবো? ঠিক আছে ক্ষমা করে দিছি, ঠিক আছে। আর ভুল করবা না। না, আমি আর অন্য নারীর দিকে কখনো তাকাবো না। আচ্ছা ঠিক আছে।